হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এন্ড আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার বাড়ি রিভিল করব। এন্ড আমাদের বাড়িটা এন্ড গরিব মানুষের বাড়ি ভাই, কেমন হবে? টিনের ঘর, ভাঙ্গা ভাঙ্গা। সো ওইটাই আজকে রিভিল করব। এন্ড সামনে আমাদের বাড়ি কাজ ধরবে, সো ওইখানে আমরা নতুন জায়গায় যাব। মানে নতুন জায়গা বলতে সাইট করব আর কি। সেজন্য এখনের জায়গায় কেমন আর কি কি ঘর ছিল এগুলাই আপনাদেরকে দেখাবো, এন্ড আমারও একটা স্মৃতি হিসাবে থাকবে। এন্ড গাইস, এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ভিডিওটি পুরাটা দেখার আমন্ত্রণ রইলো। এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, চলুন এখান থেকেই শুরু করি। এন্ড এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো এটা হলো জাম্বুরা গাছ। এই গাছ থেকেই আর কি আমাদের জায়গাটা শুরু। এন্ড এখানে আমরা বসে থাকি ঈদের সময়। করছি, এটা বানানো হয়েছে। সো এখানে বৈশা থাকি, কারেন্ট চলে গেলে এই যে এখান থেকে এই পুরা জায়গাটা আমাদের ওই যে এই পর্যন্ত। এন্ড ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, এদিকেই। আচ্ছা, প্রথমে এখান থেকে শুরু করি। তো এই যে দেখেন, এই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। এন্ড এই যে সামনে হলো জলপাই গাছ। ওইখান ওই এই সোজাসুজি হলো আমাদের সীমানা। এন্ড এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে এদিক দিয়ে আমাদের এই যে এটা হলো গিয়ে নারকেল গাছ। ছোট, লাগানো হয়েছে কয়েকদিন আগে। আর এইগুলো হলো সুপারি গাছ সবগুলো। এন্ড মেহগুনি গাছ, এখানে কয়েকটা গাছ দেখেন। এগুলা সবগুলা সবগুলা বলতে মেবি পুরা সবগুলাই কাটা হইতে পারে। এন্ড এদিক দিয়ে যদি দেখাই, ঘরের প্রসঙ্গে পরে আসি, আগে জায়গাটা দেখাই। তো এই যে এটা হলো কাঁঠাল গাছ। and দেখেন কত বড় বড় কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল গুলো অনেক মিষ্টি হয়, অনেক ভালো হয়, সুমধুর লাগে। আর ওই কাঁঠালের ভিতরে যে মানে কাঁঠালটাতে এতটুক বড়, ওইগুলার আঠি বলে বা কি জানি বলে, ভিতরে যে থাকে ওইটাতে অনেক বড় বড় হয়। এন্ড বড় বড় হওয়ার কারণে অনেক ভালো লাগে, মিষ্টিও আছে। না, আমি অবশ্য কাঁঠাল খাই না। সো জানি না, আমি আর কি শুনছি, সেই জন্য আর কি কাঁঠালের রিভিউটা দিয়ে দিলাম। তো গাইস, এই যে ওইখান থেকে এদিক দিয়ে দেখেন, এই যে এইগুলা কিন্তু সব আমাদের গাছ। এন্ড এই গাছটি, এই সুপারি গাছটা কাটা হয়েছে হলো, আমি ওই যে চাংটা বানানো হয়েছে, মাচাটা, ওইটা বানানোর জন্য এটা কাটছিলাম আমি। তো এই যে এই পর্যন্ত আমাদের যে জায়গাটার মাপ এটা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক গাছ আছে। তো গরিব মানুষের বাড়ি আর কি, কেমন আর থাকবে। এই যে আর এটা এখন চলেন বাড়ি দিয়ে শুরু করি। তো গাইস, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার পিছন সাইড হলো এটা। এন্ড এই যে ইটগুলো, এখানে ইট ছিল, এই যে এইগুলোতে ইটগুলো খুলে নেওয়া হয়েছে, খুলে ফেলা হয়েছে, কারণ এটাতে ওইখানে চাপাবে, সামনে দেখাবো ইনশাল্লাহ। এন্ড এই যে দেখেন, এটা হলো আমার যে চাচু আছে, ওনার ঘর। এন্ড ওনার ঘর বলতে এটা হলো রান্নাঘর। আর এই পাশে ইনশাল্লাহ ভিতরে যেও দেখাবো। আর ওই পাশে হলো কল ছিল, ভিতরে রান্নাঘর। আবার এখানে মুরগিও পালতো, হাঁস পালতো। তো এই যে গরু পালতো, সেই সময় এই যে চারিও আছে, এখানে চারি ভাঙ্গা দেখেন, যে গরুর যে খাদ্য দেওয়া হয় ওইটাতে। এন্ড এইটা হলো একটি হাউস। এন্ড হাঁসের সুইমিং পুল ছিল। হাঁস পালতো যখন, তখন এটা বানাইছিল, পানি দিয়ে রাখতো, হাঁসরা গোসল করতো এখানে। তো ওই যে আর এখান দিয়ে দেখেন, এই যে একটা পাইপ,
ওই যে ছিদ্র করা আছে ওই পাইপটা দিয়ে আর কি পানি ছেড়ে দিত ওই দিক দিয়ে, এই যে পাইপ দেওয়া আছে, এটা বেরিয়ে যেত। সো এখন এখানে ইট রাখা হইতেছে, এই ইট গুলো ভিজিয়ে রাখা হবে, তারপর ভিজিয়ে রাখার পর একটু ঘষা দিয়ে আর কি এইগুলো দিয়েও কাজ করা হবে। তো guys, চলুন প্রথমেই আমি আমার চাচুর ঘরের এটা দেখাই। And এই যে নারকেল গাছ, এইখানে আরেকটি নারকেল গাছ ছিল, বাট ওইটা কেটে ফেলা হয়েছে। কিন্তু চাচুর ঘরে হলো অন্ধকার। আচ্ছা দেখি আমি ফ্লাশটা জ্বালাই। তো গাইস এই যে এখানে চাচুর দের আর কি ছিল, চুলা ছিল। তো এখন চুলাটি নেই, এখান দিয়ে ধোয়া বেরিত। আর এখানে ছিল হলো খড়ি রাখার যে একটা থাকে ওইটা। এন্ড এখানে কল ছিল, এন্ড এখনো কল আছে, এটা হলো গোসলখানা। এন্ড এইখানে একটি ছিল খাঁচা ছিল, এখানে পাখিরা পালতো, পাখিরা কথাও বলতো। আর এখান থেকে যে চুলা, আর এখানে হলো চাচুর যে একটি মোটরসাইকেল ছিল ওইটা রাখতো। এন্ড যদি এদিকে আসি, এই যে দেখেন এখনো চারিটা আছে যে গরুকে যে খাদ্য দেয় মানে খাবার দেয় যেটার উপরে ওইটা। এই যে এখানে একটা দরজা, আবার এইখান দিয়ে আবার দেখেন এখানে এমন অবস্থা, এমন ছিল প্রথমে এখানে পালা হয়, এই মুরগি, তারপর মুরগি পালার পর পরে হাঁস পালা হয়, তারপর আবার এখানে এই যে এখানে একটি গরু ছিল, তো গরুটাও বেচে বেচে দেওয়া হয়। তো এখন কিছুই নেই, এন্ড এই ঘরটি ভেঙে ফেলবে। দেখেন ঘরের অবস্থা। তো গাইস এখান থেকে বের হয়ে যাই। তারপর যদি দেখাই, এই যে দেখেন সুন্দর করে ছোট্ট একটি ঘর বানানো হয়েছিল, এখানে হাঁস রাখা হইতো। এন্ড এটা ছিল আমার চাচুদের ঘর। সো ঘরটি খোলা আছে, যাই দেখি। এন্ড এই যে দেখেন, এই যে এখানে ছিল হলো উগার, মানে এখানে এই যে এখানে ধান রাখা হয়, এখন তো কিছুই নেই, এখানে ধান রাখা হয় এটার ভিতরে। এন্ড এখানে বস্তা মস্তা যা কিছু ছিল এইগুলা রাখতো। এখানে একটি ছিল, আহ কি জানি বলে ওইটাকে, ট্রাঙ্ক ছিল, এখানে চুলা ছিল। এন্ড এই পাশে আমার একজনের ছিল, ওই যে টেবিল ছিল পড়ার। এন্ড এই যে এই পাশে তো একটি খাট আছেই, এই পাশে আরেকটি খাট ছিল, ওইটাও নিয়ে যাওয়া হয়েছে। দেখেন ঘরের অবস্থা, দেখা যায় না ভালোভাবে, তারপরেও কিছু করার নেই। এখানে একটি ছিল, শোকেস ছিল। তো তারপর এইগুলাই ছিল টুকটাক। দেখেন ঘরের অবস্থাটা, উমা উল্টায় পড়ি, সবকিছুর অবস্থায় বেকাহিল। তো যদি এখন আমাদের ঘরে যাই, তো গাইস চাচুর ঘর থেকে বের হওয়ার পর আমরা যেই রুমটিতে থাকি ওই রুমটি যদি দেখাইতে যাই, এন্ড গাইস এটা হলো আমাদের পুরো ঘরটা যে আছে ওইটা দেখেন। এন্ড এই যে চাচুর যে ইটা ছিল, আর ওইটা ওয়াশরুম। এখানে এই যে আমাদের একটি রান্নাঘর ছোট, আর এটা হলো মুরগি পালার রুম, আর এখানে হলো কলের পার। সো সবগুলোই দেখাবো। And আমাদের ঘরটা যদি দেখাই, আমাদের আর দাদুদের ঘর এটা। এই যে এখানে দাদু আর দাদা থাকে এখানে, দেখেন এই যে আমার দাদা। এন্ড এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘর থেকে কিছু সরানো হয় নাই, দেখেন আমাদের ঘরে যা যা আছে সবকিছুই আছে। এই যে ট্রাঙ্ক, এই চুলা, ফ্যান, এই যে আমার চার্জার এখানে, এই যে এই যে ফ্যান, মানে সবকিছুই দেখেন। আমি আর কি বলবো, এখানে আপনারাই তো চিনেন, এখানে আর দেখানোর কি আছে। এই যে একটি খাট, এখানে আমরা থাকি। এন্ড এই যে ফ্রিজ, আমাদের একটা ফ্রিজ আছে ছোট। এন্ড ভাঙ্গা রাঙ্গা আলমা ইয়া সুকেস,
আর কি ভাঙ্গা শোকেস। দেখেন কি অবস্থা শোকেসের। এই যে এটাকে কি বলে এটা তো আমার খেয়াল নেই। এটা হলো রাইস কুকার, এখানে চুলা মানে ভাত বসানো হয়েছে, এই যে দেখেন। এন্ড এই পাশে এগুলো ধান, মানে আমার চাচু দিয়েছে। এন্ড এটাতে ধান টান মানে অনেক কিছু রাখে। আমাদের এখানে এটাকে উগার বলে, আপনাদের এখানে কি বলে জানি না। উপরেরটা যদি দেখাই, দেখেন উপরের কি হাল অবস্থা। তো এখন যাই বাহিরে রান্নাঘরটার যদি একটু দেখাই। তো গাইস এই যে আমাদের রান্নাঘরটা, দেখেন কি অবস্থা। এন্ড এই যে রান্নাঘরের যে চুলা, এই যে একটি চুলা, এই একটি চুলা। এন্ড এই যে এই পাশে আমার দাদি এই যে বাটাবাটি করতেছে। কি বাটো? জিরা, জিরা বাটতেছে। এন্ড এখানে আদা বাটা তেল বাটা আছে। এই যে এখানে লাইট দিয়ে রাখছে, দেখা যায় না সেই জন্য। আর এই যে এই আরেকটি খড়ি রাখার জায়গা, এখানে সব খড়ি টড়ি সবকিছু রাখা। দেখেন এই যে এখানে পাতা রাখা। and এই যে সবকিছুই এখানে। এন্ড তারপর কি দেখাবো, যদি দেখাই মুরগির ঘরটি কি একটা অবস্থা। এই যে দেখেন মুরগি ডিম নিয়ে বসে আছে। এই যে মুরগির ঘরে এখন আপাতত দেখেন, আমি এখানে গেছি দেখে কি অবস্থা করে। ও আরেকটি ঘর বাকি আছে আমাদের, তারপরও দেখাই, সমস্যা নেই। দেখেন মুরগি কি চিল্লাচিল্লি শুরু করছে। এখানে একটি সুন্দরভাবে পুঁইশাক গাছ লাগানো আছে। And যদি আরেকটি ঘর দেখাই, এটা নতুন করে করা হয়েছে। And বেশি মানুষ আসলে আর কি আমি এখানে থাকি। এই যে আমার ফ্রেন্ডরা কাট কাট করে। আর এখানে এখন কিছুই বিছানো নাই, কারণ এখানে এখন কেউই থাকে না। বাট বেশি মেহমান টেহমান আসলে আর কি এখানে আসা হয়, এখানে থাকি, আমারই থাকতে হয়। এন্ড দেখেন কি অবস্থা এই যে ঘরটারও, মানে পুরা অবস্থা বেকাহিল, দেখতে পাচ্ছেন। এটা হলো শুভ। তো এটা হলো আমাদের পাশের বাড়ির এক কাকার ছেলে, আমার ভাই লাগে হিসাবে। এন্ড এই যে দেখেন আমাদের একটা ভাঙ্গা ভাঙ্গা কলের পার। এই যে দেখেন টিনের কি অবস্থা, দেখেন এই পাশ দিয়ে ভেঙে গেছে, পড়ে যাইতেছে এখানে ভাঙা। আবার এই যে এখানে কলের কি অবস্থা, বালতি, মানে কি একটা অবস্থা। তো গাইস দেখেন বেড়ার অবস্থাটা, মানে টিন দিয়ে মানে সাইড দিয়ে দেওয়া হয়েছে, এটার অবস্থা। তো গাইস চলুন সামনে যাওয়া যাক। তো গাইস এখন যাব আমাদের খেতে, তারপর ইনশাল্লাহ সামনে দেখাবো আমাদের যে নতুন ঘরটি কোথায় করা হবে এখানে। তো দেখেন এই যে আমাদের ক্ষেত। এই যে 2 দিন পর পর এখানে যে কাজ করি, মানে প্রত্যেকবার বাড়িতে আইসাই আমার এখানে কাজ করা লাগে। এই যে দেখেন। তো গাইস যদি সামনের দিকে যাই, কোন দিক দিয়ে ঢোকা যায় আল্লাহ জানে। এদিক দিয়ে অনেক অবস্থা বেকাহিল। সো জাল দিয়ে বেড়া দেওয়া এখান দিয়ে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে পুরাটা চারিদিক দিয়ে জাল দিয়ে দেওয়া, আটকায় দেওয়া আর কি, যেন কোনো কিছু দেশ বাড়িতে তো মানে আর কি কোনো কিছু যেন না আসতে পারে, গরু ছাগল এগুলোর জন্য। তো এই যে এটা হলো লিচু গাছ, দেখেন চৌটি একটু। এই যে এটা হলো লিচু গাছ। এন্ড এন্ড এই যে এই পাশে একটি লেবু গাছ আছে, ওই পাশে আবার ওই যে বড়টা যে দেখা যায় ওইটা হলো বেল গাছ। এন্ড এই যে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপে ধরে আছে, দেখতে পাচ্ছেন, মানে ভালোভাবে দেখা যায় না। আচ্ছা যাই হোক, সামনের দিকে যাই। এইগুলো হলো সজ গাছ আর কি। উম and এই যে গোতা খাইলাম এটাতে। এটা হলো কুমড়া, মা দুন্দল গাছ। সজ গাছেরও হালকা পাতলা কাটা কাটা লাগে।
পায়ের ভিতরে অনেক ব্যথা পেয়েছি। And এই যে দেখেন আরেকটি লেবু গাছ, এই যে লেবু হয়ে আছে। And এই যে দেখেন লেবু গাছ, অনেক বড় লেবু গাছ হয়েছে, অনেক লেবু ধরে এখানে। And আরো বড় বড় হয়, দেখেন অনেক লেবু হয়েছে, এই যে দেখেন অনেক লেবু হয়েছে। এন্ড এই যে এই পাশে দেখেন এই যে সুতা দেওয়া। এন্ড কারণ সুতা দেওয়া কারণ এখানে হলো যে আমাদের করা ছিল, এখানে যে জালটা ছিল এটা ছিঁড়ে গেছে, তো সেই জন্য দেওয়া সুতা বাঁধা, কয়েকদিন পরে আর কি লাগাবে, জাল লাগাবে। এন্ড এই যে দেখেন মিন্দি গাছ, মিন্দি মাথায় দেয় যে, এই যে মিন্দি গাছ ছোট লাগানো হয়েছে। এন্ড এই যে কুমড়া গাছ। আর এখানে দেখেন এইগুলো হলো এটা কি গাছ, মারা মারা গেছে, এটা হলো আতাফল গাছ, ওই যে। এন্ড এখানে আরেকটি বেল গাছ আছে, এই যে। And এই যে এই পর্যন্ত আমাদের যে সীমানাটা, এই পর্যন্ত এই যে জাল দেওয়া, নেট দেওয়া, এই যে দেখেন। এন্ড ওই যে পুরোটা এই পাশ দিয়ে এই সোজা। এন্ড এই যে এখানে যে বিভিন্ন গাছ লাগানো হয়েছে, আহ, পাট শাক গাছ এন্ড লাল শাক গাছ, এখানে আবার পুঁই শাক গাছ, আরো গাছ লাগানো আছে। এন্ড এইটার নিচে কিন্তু ওই দিন গত কয়েকদিন আগে বাড়িতে আসার পর এখানে হলুদ লাগানো হয়েছিল। এন্ড দেখেন পুরাটা একেবারে দুন্দল, দুন্দল যে বলে, কোনগুলা দেখাই আমি, এই যে এগুলোকে দুন্দল বলে। আপনাদের এখানে কার এখানে কি বলে এটা তো জানি না, তো আমাদের এখানে দুন্দল বলে। তো দুন্দল গাছ দেখেন পুরোটা। এন্ড এই যে এদিক দিয়ে নেট দেওয়া। এন্ড আমাদের বাড়িটা মানে আমাদের যে ইটা আছে, এই পুরাটা আর কি এখানে করা। তো গাইস, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে জাল টাল দেওয়া, যে এখানে পুরাটা আর কি এই এতটুক এরিয়াটা আমাদের এর জন্য দেওয়া ছিল। এই যে আমরা কৃষি টিসি হালকা পাতলা করি সেজন্য। এন্ড আমাদের এই যে দেখেন মাঝখানে বাড়িটা পড়ছে, সো সেজন্য আমাদের বাড়িটা এখান থেকে সরানো হবে। এন্ড যদি দেখায় সামনে, এই যে দেখেন হলুদ হলদি গাছ যে লাগানো হয়েছিল, এই যে হলুদ গাছ হয়ে যাইতেছে। এন্ড পুরাটাই হলুদ গাছ লাগানো হয়েছে, এখনো হইতেছে না, হবে ইনশাল্লাহ। এন্ড চলুন ওই সাইডে যাওয়া যাক। এন্ড গাইস, এই যে আমরা আবার এই পাশে চলে আসলাম কলের এখানে। এই যে এখানে কয়েকটা এখানে কলা গাছ লাগানো আছে। এন্ড এই যে এই পাশে হলো বাঁশঝাড়, আর এখানে জঙ্গলের মতো হয়েছে অনেক গাছপালা। তো এটার মাঝখান দিয়ে যাওয়া পসিবল না, কারণ এখান দিয়ে গেলে কোনো কিছু যদি কামড় দেয় অবস্থা বেকার হয়ে যাবে। তো আমরা এটার উপর দিয়ে যাব, যে ওই পাশের কি কি আছে ওইটা দেখাই, চলুন যাওয়া যাক। এন্ড গাইস, চলুন আমরা ওই পাশে যাই, ওই পাশের কি কি আছে এগুলো দেখাই। এই যে দেখেন এখানে হলো বাঁশঝাড়, এটাতে মানে বাঁশঝাড় বলে আর কি, বাঁশ লাগানো হয়েছে এখানে। And এটা হলো একটা ভাঙ্গা ভাঙ্গা ওয়াশরুম। দেশের বাড়িতে এইগুলো এরকমই হয় বেশিরভাগ। বলাটা ঠিক না, তারপরে বলতেছে আর কি, সব কিছুর যেহেতু করা আছে। এই যে এখানে কিছু করা। এই পর্যন্ত আমাদের জায়গা, চলুন এখন সামনে যাই, যে দেখাই যে আমাদের এই বাড়িটি মানে আর কি আমাদের বাড়িটি সরানো হবে, তো কোন জায়গায় নেওয়া হবে, সো ওইটা দেখাই, চলুন যাওয়া যাক। তো গাইস, এখানে আবার এই যে এই ঘরটি কয়েকদিন আগে নতুন করা হয়েছিল, এটা পাল্টানো হয়েছে। এন্ড এই যে দেখেন খের, এখানে কয়েকটা খের রাখা হয়েছে, গত বছরের খের এখনো শেষ হয় নাই আর কি। তো চলুন আমাদের যে নতুন জায়গার যে কাজ চলতেছে, মানে কাজ হালকা পাতলা রেডি করতেছে, গাছ গোছ কেটে, ওইটা দেখায়।
চলুন যাওয়া যায়। তো গাইস এই যে দেখেন আমাদের বাড়ির পিছনে এই যে রাস্তা, এখান দিয়ে মানুষ হেঁটে যায়, এখান দিয়ে এই যে এই রাস্তা এদিক দিয়ে যায়। এন্ড এই যে দেখেন একটি করাত, এখানে দুটি কোরাল, এইগুলা দিয়ে গাছ কাটা হয়েছে। এই যে দেখেন এই যে গাছ কাটলে এটা এখানে রাখা হয়েছে। এন্ড এই গাছটি কাটা হবে সামনে। এন্ড এইখান থেকে আর কি পুরাটা দেখেন, এখান থেকে পুরাটা আমাদের যে নতুন করে যে বাড়িটি করার চিন্তা ভাবনা করতেছি এখানে হবে। তো এখানে এখানে ফুল গাছ টাছ দিয়ে ভরা ছিল, ওইগুলা পরিষ্কার করা হয়েছে। এন্ড এই যে গাছগুলা যে ছিল মাঝখানে মাঝখানে ওইগুলো কাটা হয়েছে, কাটার পর এইগুলো আর কি পরিষ্কার করছে। এন্ড এখানেও দেখেন পাতা আছে, ওইখানে কয়েকটা গাছের যে ডাল টাল আছে এগুলা কেটে এখানে খড়ি হিসাবে রাখা হয়েছে। এন্ড এই যে আমার চাচু এখনো কাজ করতেছে, এই যে ইয়ার পরিষ্কার করার কাজ। আব্বু এখানে বসে আছে, আব্বু কাজ করছে কিছু। তো এখানে বসে বসে দেখায় দিচ্ছে যে কিভাবে কি করা লাগবে। এন্ড এখান থেকে এই পর্যন্ত মেবি হবে আমাদের ঘরটা, যদি দেখায় এই পর্যন্ত হয়তোবা এই এতটুকের ভিতরে করার চিন্তা ভাবনা। এন্ড এই যে এই এখান থেকে আবার এই যে এই কোণা থেকে এই সোজা আমাদের যে সীমানাটি, আবার এদিক দিয়ে এই গাছ বরাবর চাচ্ছ যে দাঁড়ায় আছে, ওই কোণা থেকে আবার ওই যে ওই গাছ দেখা যায় এখান থেকে, এই যে বাম পাশ এ পর্যন্ত। আবার ওইখান থেকে যে প্রথমে শুরু করছিলাম বাঁশঝাড় ওইখান পর্যন্ত। এন্ড পুরা এই পাশের পুরা জায়গাটা আমাদের। And এখানেই ঘর মানে বানানোর, নতুন বাড়ি বানানোর চিন্তা ভাবনা করতেছে। এখানে একটি রুম হবে, এখানে আমাদের যে বড় পোড়া বাড়িটা আছে এখানে হবে। এন্ড এই পাশে আরেকটি হবে, আর এদিক দিয়ে রান্নাঘর দুইটা, মানে সবকিছুই ই করার। এখন এটা আর কি দেখে রাখতেছি যে আমাদের যদি ওইটা ভাঙা হয় তারপর কিভাবে ছিল আগের আমাদের ঘরটা, ওইটা আমরাও দেখতে পারবো। পরে তো আর মনে থাকবে না যে কিভাবে কি ছিল। তো সেই জন্যই দেখানো। তো এখানে ই করার পর তো এদিকে চলে আসবো। ওইখানে তো আর কিছু ই করার প্রশ্ন নাই, কারণ ওইখানে পুরাটা জায়গায় দেখেন, পুরা এখান দিয়ে পুরা এইটা বাড়িটা, আমাদের বাড়িটা মাঝখানে পড়ছে। সেই জন্য এখানে কিছু করাও যায় না আর কি। এদিক দিয়েও হালকা পাতলাই আছে, আর এদিক দিয়ে মাঝখানে বাড়ি, আর এদিক দিয়ে মানে কিছু হয় না। সেই জন্য আর কি বাড়িটা এখান থেকে এখানে নিয়ে আসা। এখানে নিয়ে আসার পর এদিক দিয়ে পুরো জায়গাটা, এদিক দিয়ে পুরোটা খালি হয়ে যাবে। তো মোটামুটি আকার কিছু এই করতেছে। এন্ড এই যে আম গাছ, আমাদের আম হয়েছে, এখনো বড় হয়নি, টক লাগে এখন খাইলে কাঁচা। তো গাইস এই ছিল আমার বাড়ির যে হালকা পাতলা গরিব মানুষ, গরিবদের বাড়ি যেমন হয় আর কি, ওইটাই দেখাইলাম। তো গাইস এটাই ছিল আজকের ভিডিও। গাইস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব ছাড়া কিছু হবে না। আপনি দেখছেন, সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আরো ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব, অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করব। সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। সাপোর্ট দিলে আপনারাও যদি সাপোর্ট চান, সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ও গাইস এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন। এন্ড যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো গাইস দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। এন্ড
পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই জায়গায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।